নমস্কার, গুড মর্নিং টু অল। আজকে আমার ক্লাস 4 ইংলিশ 1 গল্প স্টোরি ড্যাম ফর এ ড্রিম। এটা ওল্ড বুকের গল্পটা এখন পড়ে নিই। ভ্যান অস্টিন মাদার ওয়াজ স্পিকিং টু হার নাইবার অন দ্য ফোন। ভ্যান অস্টিনের মা তার প্রতিবেশীর সঙ্গে ফোনে আলাপ করেছিল। ইয়েস, হিজ ইভেন্ট ইজ অ্যাট 2:30 PM, সো ইউ ক্যান সি হিম অন টিভি। তার ইভেন্ট, তার খেলার যে ইয়েটা 2:30 শুরু হবে, সুতরাং আমরা তাকে দেখতে পাবো টিভিতে। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। আবার সে ধন্যবাদ দিল। আই উইল শিওরলি গিভ হিম ইউর বেস্ট ওয়েসেস, বাই। সে তাকে ভালো প্রণাম করল। ভ্যান ওয়াজ টেকিং পার্ট ইন এ স্পেশাল স্পোর্টিং ইভেন্ট কল্ড দ্য প্যারালিম্পিক্স। ভ্যান যে তার ইভেন্ট অংশগ্রহণ করেছিল সেটার নাম ছিল প্যারালিম্পিক ইন বেজিং। সেটা বেজিংয়ে হয়েছিল। হি হ্যাড বিন পার্টিসিপেটিং ইন দ্য প্যারালিম্পিক্স সিন্স 2000 and had won silver and bronze medals for swimming. সে অংশগ্রহণ করেছিল 2000 সনে প্যারালিম্পিকে। সেখানে সে সিলভার এবং ব্রোঞ্জ মেডেল জিতেছিল সাঁতারে। This time he had made up his mind to try for a gold medal. সেই সময় তার মনে আকাঙ্ক্ষা ছিল গোল্ড মেডেল জেতার জন্য। In 2006 he was ranked first in the world championship in the 400 meter swimming relay. 2006 সে প্রথম হয়েছিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে 400 মিটার সুইমিং রিলেতে। He had practiced and trained very hard for the event. এই খেলার জন্য সে খুবই পরিশ্রমভাবে প্র্যাকটিস এবং ট্রেনিং করেছিল। However, Ben was no ordinary boy. যাই হোক, সে সাধারণ লোক ছিল না। When he was just 2 weeks old, his left arm had to be amputated. যখনই তার বয়স 2 সপ্তাহ হয় তখন তার বাঁ পা কেটে গিয়েছিল। Because of an accident during his birth, কারণ সেটা ছিল তার জন্মগত। His parents encouraged in him a love for his sports, especially swimming. তার মা বাবা তার খেলার জন্য, এই সাঁতারে খেলার জন্য খুবই উৎসাহ দিয়েছিল। He began to love water and soon he mastered and sports of the became an ADA or elite disabled athletics. সে খুবই জলে সাঁতার কাটতে ভালো পাইত এবং তাদের শেষ তার আয়ত্তে এডিএ খেলার আয়ত্তে ইডিএ খেলার আয়ত্তে পৌঁছেছিল। আজ এতটুকুই। পরে আবার আমি পরের স্ট্যাঞ্জা থেকে শুরু করব। নমস্কার।